এই মিঠি সোয়েটার কিনতে গিয়ে মনে আছে কি হয়েছিল? মানে দোকানদার কি করবে বুঝে উঠতে পারছিল না, মানে মাকে কি করে সামলাবে। মানে লোকটা যত সোয়েটার আনছে মা বলছে পিনে দো মানে প্যানে দো। সোয়েটারের দোকানের মালিক উনি তো ভাবছে হয়তো মায়ের জল তেষ্টা পেয়েছে, উনি কর্মচারীকে বলছে এই জল নিয়ে এসে যাও। এবার জল নিয়ে মাকে দিয়েছে আর মা তখনই বলছে ওর দেখাও। ও তখন বুঝতে পেরেছে সোয়েটার দেখতে চাইছে, তখন সোয়েটার নিয়ে মানে আবার টাই করেছে। আর যেই সোয়েটার বের করে টাই করে দেখাচ্ছে মা আবার সেই একই কথা বলছে আবার বলছে সেম কথা। দোকানের মালিকের মুখটা জাস্ট দেখার মতন ছিল, পুরো কনফিউজড। আরে বুবলাই তোকে কি বলি, তুই এমন সব কথা বলিস না, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। আমি কি ভুল বলছি বলো? তুমি মাকে জিজ্ঞেস করো না। মা বলো। হয়েছে বাবা, আমি তোমাদের মতো ওরকম হিন্দি বিশারদ নই, যা পেরেছি যেরকম ভাবে পেরেছি বুঝিয়ে দিয়েছি ব্যাস। আমি তো তখন অনেক ছোট, তাই না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন যেবারে আমাদের কাশ্মীরে গেল তখন তোর বয়স কত বৌমা? 3 বছর বয়স না? তো ছোট। হ্যাঁ মা 3। সেই তো প্রথম নতুন ঠাকুরপো বাইরে গিয়ে ধুমধাম করে মিঠির জন্মদিন পালন করলো। দাদা ভাই চলে যাওয়ার পর সেটাই আমাদের প্রথম বাইরে যাওয়া, তাই না বৌদি ভাই? সে প্রথম নতুন আমাদের বাড়ির বাইরে নেলো, তা নাহলে তো 2 বছর আমার চাঁদ সূর্যের মুক্তি পর্যন্ত দেখিনি। পিসিমণি তোমার মনে আছে আমি সেবার ডাবলু দাদার সঙ্গে কি মারপিটটাই না করেছি? বলছি মা, এবার যে আমরা পুরী যাচ্ছি ওখানে গিয়ে হবে না কেনাকাটি? ওই দেখো আবার শুরু করলো। কেন রে, কেন কেনাকাটি করতে যাব কেন? এই তো কদিন আগে পুজো গেল রে, অনেক কেনাকাটা হয়েছে। কেন কিনবে না? পুজোতেও কিনেছে, আবার পুরীতে গিয়েও কিনবে, আলবাত কিনবে। কিনেগা। হ্যাঁ কিনবে, শুধু দোকানে গিয়ে হিন্দি বলবে না। ঠিক আছে কাকিমা, তুমি একবার চলো পুরী, ওখানে তোমার হিন্দি কথা বলার দরকার হবে, ওখানে ওড়িয়া বলতে পারলেই হবে। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে বলছো যে কাকিমা কি পারে না, আর কাকিমা কি পারে সেটা একবার বলো দেখি। আরে বুবলাই, বাবিল, মিঠি, মায়ের রান্নাটা কেমন হয়েছে বল? দেখো মায়ের হাতের রান্নার তো কোনো জবাব নেই, সেটা তো মানতেই হবে। না না না, বিয়ে করে যখন এসেছিল মোটে রান্না করতে পারতো না, তোর মোটে পারতো না। তো এসে আমার কাছ থেকে শিখেছে। বলো বৌমা, বলবো। হ্যাঁ, আমার মা তো আমাকে আগুনের তাতে যেতেই দিত না। এই সমস্ত কিছু তো আমি আপনার কাছ থেকেই শিখেছি মা। মা মাছটা দি। থাক বৌমা, আমাকে মাছ দিও না। মা আপনি সবসময় এরকম করেন, আজকাল তো মাছ টাছ কিছু খেতেই চান না। রোজ রোজ আপনাকে আমি কি রান্না করে দেবো বলুন তো? এরপর যখন শরীর থেকে প্রোটিনটা কমতে শুরু করবে না, তখন বুঝতে পারবে, হাড়গুলো ক্ষইতে থাকবে। আমার আর আলাদা করে কিচ্ছু লাগবে না বৌমা, এতেই হবে। আচ্ছা মানুষটা কেন মাছটা খেতে চায় না সেটা তোমরা কেউ বোঝো না? মেয়েটা কোনোদিনও মাছ ছাড়া ভাত খেতে পারতো না। ওরকম একটা ভিতখুটে শ্বশুর বাড়ি আমি বাপের জন্মে দেখেছি। আচ্ছা আর দেরি করলে কিন্তু চলবে না, বড় ভাগনার বিয়ের কথাবার্তা হবে কিন্তু আজকে 4টের মধ্যে যেতে বলেছে। বুড়ি শাশুড়ি যা কটকটি, বাপ রে বাপ। তোমরা যদি একটু দেরি করো এক গাদা কথা শোনাবে তোমাদের। নাথ বউকে আমি শিখিয়ে দেবো, তুমি যদি এই বাড়িটাকে পাল্টাতে পারো আর শাশুড়ি মাকে যদি মাছটা ধরাতে পারো। ওই নতুনই পারলো না, বুড়ি কি কারুর কথা শোনার পাত্রই নাকি? আরে বুড়ির শাশুড়ি, তিনি তো একটি জগদ্দল পাথর, পৃথিবী নড়বে তবু তিনিই নড়বেন না। মৌটা আজকে বললো তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসবে, তার তো কোনো পাত্তাই নেই। তবে মা একটা কথা বলবো, বুড়ির শ্বশুরবাড়িকে আপনি যতই খারাপ বলুন না কেন, আমি কিন্তু তা বলতে পারবো না। দেখুন বুড়ির শাশুড়ি নতুন দাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে বুড়ির সব দেখভাল তো উনিই করেন। অন্য কোনো শ্বশুরবাড়ি হলে অ্যালাউ করতো বলুন? এসব কি বলছো বৌমা? এই কথার মানে? না মানে কিছুই না, একটা বাইরের লোক
ওদের বাড়িতে পড়ে আছে, নিজের বাড়িঘর থাকা সত্ত্বেও সবাই তো এটা ভালো চোখে দেখে না, তাই না? রশ্মি, কি বলছো সব? চুপ করো, থামো। তোরা তোদের মায়ের হিন্দি নিয়ে এত কথা বলছিস, মায়ের রান্না নিয়ে একটাও কথা বলেছিস? এই যে 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, সেখানকার রান্না তোদের মায়ের রান্নাকে বিট করতে পারবে? আরে এটা একবার কেন, এটা তো লাখবারের সত্যি কথা। আমি তো ওটাই বলছি, আর এরা তো কেউ বলতেই চাইছে না। এই, আমিও তো সে কথাই বলছি। এমন দুষ্টু সব ছেলে মেয়ে সে কথা একবারও বলছে না, শুধু মায়ের পিছনে লাগা। এই শোন, তোরা কি গপ্প করে যাবি? তোরা উঠলে তো আমরা খেতে বসবো। আর 4টের সময় বুবলাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে না, বের কথা কইছে। ভিজে গেছে। এই ওঠ, দইটাই আমরা পরে খাবো। এই তোমরা দইটা খেয়ে যাও না, কতক্ষণই বা সময় লাগবে? বসে বসে দইটা খেয়ে যাও। আরে যত কম সময়ই লাগুক, এক্ষুনি তো চম্পচশলের ঝোপেও খাবার খেলাম, ওটুকু না পরে খেলেও হবে। এই চল, আমি হাতটা ধুয়ে আসছি। না, আমিও তাহলে একটা ভালো করে বিউটি স্লিপ দিয়ে দিই। তোর শ্বশুর বাড়ির লোক আসছে বলে কথা। চলো না, তাড়াতাড়ি সারো, এগুলো পরিষ্কার করো। হ্যাঁ, তারপরে খাবার নিয়ে এসো। দেখো, এরপরে তো সব গোছ গাছ করবে, একটু সাজাবে বাড়ি, তারপর তো নুচি বানাতে হবে। এই ওদিকে যা বাবা। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব একেবারে ঠিক সময় করে ফেলবো। দেখো, কুটুমদের কাছে যেন নাক কাটা না যায়। উঠান, টেবিল পরিষ্কার করছো? ঠিক আছে, আমি তোমাদের খাবারটা বরঞ্চ বেড়ে দিই। এই কোথায় যাচ্ছিস রে? তুই সারা সপ্তাহে এত খাটিস পাগলের মতো, একটা ছুটির দিন তোকে বারণ করেছি না রান্নাঘরে ঢুকবি না? কেন মাসি, রান্নাঘরে গেলে কি মহাভারত অশুদ্ধ হবে? ও নতুন ঠাকুরপো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও না। এই তো দেখো, আমার টেবিল মোছা হয়ে গেছে, আমি খাবারটা নিয়ে এখন বসে পড়বো। নতুন আঙ্কেল, তুমি তো মাছ মাংস কিছুই খেলে না কেন? ওর কথা বলছিস তো, নতুনের কথা বলছিস তো? ও বাবা, কি ছেলে না, সব ছেড়ে দিয়েছে। এত খাটে, উদয় অস্ত খাটে ছেলেটা, দিল্লি করে বেড়াচ্ছে, কিন্তু কিচ্ছু খাবে না। মাছ মাংস ডিম সব ছেড়েছে। তোমার কি অ্যানিমাল প্রোটিনে প্রবলেম আছে? হ্যাঁ, আসলে অ্যানিমাল প্রোটিন খেলেই রাশ বেরোতো, সো তাই ছেড়ে দিলাম। লাটা চুকে গেল। বৌমা। হ্যাঁ মা। এই যে তুমি এত আমিষ রেঁধেছো, রান্নার পর চান করেছো? চির সখা হে